আদা সিদ্ধ করা মুসুরির ডাল অনেকটা পরিমাণেই নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি আছে আর আদা কুচি আছে, 3টে ডিম নিয়েছি। এবার আপনারা আন্দাজ মতন দিতে পারেন, 3টেও দিতে পারেন, 4টেও দিতে পারেন। আর গরম মশলার গুঁড়ো লাগবে সামান্য একটু, তা এই যে গুঁড়ো তো আছে গোটাটাও একটু দেবো। আর ধনেপাতা লাগবে, যদিও আমাদের কাছে ধনেপাতাটা নেই, আমরা স্কিপ করছি। তোমাদের কাছে থাকলে তোমরা দিতেই পারো ধনেপাতা। তো চলো রান্না শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তো তেল গরম হয়ে গেছে, এবার গোটা মশলা দিয়ে দেবে। দেখো গোটা জিরে, শুকনো লঙ্কা আর হলো গোটা গরম মশলা, তা ফোড়ন দিয়ে দেখ। দেখো বন্ধুরা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা করে নেবে। আদা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, মানে পুরো লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো, এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেটা ভাজা হতে হতে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না, কারণ বাচ্চারা খাবে তো, ঝালের পরিমাণটার জন্য 2টো শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। তা তোমাদের বাড়িতে বাচ্চারা না থাকলে তোমরা কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারো, হয়তো আরও টেস্ট লাগবে এতে। ভালোভাবে ভেজে নিয়েছি টমেটোটা দিয়েও। তো এবার সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। তো দেখো ডালটা একটু ফুটে উঠেছে, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। সুন্দর ডালটা ফুটে উঠেছে না? এবার ভুজিয়া করতে ভুলে গেছি, তাই পূজা আবার কড়াই বসিয়ে দিয়েছে। এই যে ডিমটা ফাটানো, এবার ভুজিয়াটা করে নেবে। তো দেখো অনেকটা টেনে গেছে, এবার সেদ্ধ করা যে জলটুক ছিল আমি সেই জলটুকু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। সবটুকু না লাগলে তোমরা নাও দিতে পারো, তো আমাদের লাগবে তাই আমরা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেব। নিচ্ছে ডিম ভুজিয়া হয়ে গেছে, এবার ডিম ভুজিয়াটা এই তরকার মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট ওয়েট করব, তারপরে নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। যেহেতু আমাদের কাছে ধনেপাতা নেই, তাই আমরা এই কসুরি মেথি একটু ছড়িয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন রেডি হয়ে গেছে তরকা, এবার গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে দিলে তৈরি হয়ে যাবে মুসুরির ডালের ডিম তরকা। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এটা তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতেই পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যারা যারা পেজটাকে এখনও ফলো করনি তারা ফলো করে দেবে। রেডি হয়ে গেল মুসুরির ডালের ডিম তরকা। তো এটা ভাতের থেকে রুটির সঙ্গে বেশি ভালো লাগে, রুটি বা তরকারি, মানে রুটি বা পরোটার সঙ্গে। তোমরা রুটি বা পরোটার সঙ্গে খেতে পারো। তো বাই বাই, গুড নাইট।